हाय फ्रेंड उमा कुकिंग चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटा आमी शुरू करछि। आमार एई चैनेलेर रेसिपिगुलो यदि तुम्हादेर भालो लागे ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटाकेও प्रेस करे दिओ जाते करे परबर्ती भिडियोगुलो तुम्हादेर मोबाइले पौঁছে যায়। हाय फ्रेंड आजके आमी चिकेन कषा रान्ना करब एकदम मटन स्टाइले। एर जोन्नो किन्तु आमि मांसटाके आगे मैरिनेट करे निচ্ছি। हलुद देওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আর হলুদ দিয়ে আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিব। চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে মাখা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আরো কিছুক্ষণ মাখা হবে। নিব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সব কিছুকে সুন্দরভাবে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো, এবার আমি দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আগে দিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়োটা। মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। আজকে আমি কিন্তু একদম মটনের স্বাদের চিকেন কারিটা বানাবো। এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিব এর মধ্যে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে মশলার গায়ে লাগিয়ে নেব।
লবণটা একটু পরে দিব, কারণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিবে। তাই মাংসটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিব, তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। এভাবে একটু আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। ঢাকনাটা একটু খুলে দিয়েছি, আবার একটু আমি নেড়ে চেড়ে দিব। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, আর অনেকটাই কিন্তু মাংস থেকে জুসটা বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি ফোটানো জল, গরম জল। খুব বেশি দেব না, মাটন কারিতে যেরকম ঝোলটা থাকে ঠিক সেই পরিমাণই কিন্তু আমি ঝোলটা দিয়েছি এখানে। যেহেতু আমি চিকেনটাকে আজকে মাটন কারির মতো বানাবো, তাই কিন্তু আমি এই ঝোলটা দিয়েছি। আর এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা সিটি আসার আগেই কিন্তু গ্যাসটাকে অফ করে দেব, যেহেতু চিকেন খুব নরম, প্রেসারে দিলে একদম গলে যাবে, আর আগের থেকে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই। কারণ ম্যারিনেট করা থাকলে মাংসটা কিন্তু এমনিতেও নরম হয়ে যায়। আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, আর দিব মিট মশলা গুঁড়ো, দিয়ে গ্যাসটা অফ করে দিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে।
এরকম করে চিকেনটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, একদম অনবদ্য লাগে। মাটনের সাথে চিকেন কারি হয়ে গেছে আমার। গ্যাসটাকে আমি অফ করে দিব। দেখো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা, কত সুন্দর হয়েছে চিকেন কারিটা। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।